জয় মা তারা, জয় গুরু মাম, জয় মা মনসা, জয় মামেশ্বরী, জয় মা পদ্মাবতী। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। সতনাম বাহিগুরু, সতনাম বাহিগুরু। তো আমি আপনাদের জন্য একটি মহাশক্তিশালী বশীকরণের মন্ত্র নিয়ে আসতে চলেছি। তো আপনারা দেখছেন আমার শিবশক্তি ৭৬০ ইউটিউব চ্যানেল। এই শিবশক্তি ৭৬০ ইউটিউব চ্যানেলটা দেখা মাত্র অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ৫ জনকে শেয়ার করবেন। আপনার তোর মতামত কমেন্টে লিখে পাঠাবেন। তো আজকের বশীকরণটা কিভাবে আপনারা কাজ করবেন, নিয়ম পদ্ধতি সব কিছু আপনাদের আমি বলে দেবো। যেভাবে আমি বলবো সেভাবে আপনারা কাজ করবেন, অবশ্যই কাজ হবে। তো এই বিষয়টা আপনাদের, যদি আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে কোনো ভুলবশতের কারণে, সেই আপনার স্ত্রী আপনার বাড়িতে আর ফিরে আসতে চাইছে না, বা আপনার স্বামী আপনাকে ছেড়ে কোথাও চলে গেছে ভুলবশতের কারণে, আপনার স্বামীকে ফিরিয়ে আনার জন্য অনেক কিছু করছেন, কিন্তু কোনো বিষয়ে আপনি সফলতা পাচ্ছেন না। তো চিন্তা করবেন না, আপনাদের জন্য আমি রয়েছি। এই শিবশক্তি ৭৬০ ইউটিউব চ্যানেলে কখনো মিথ্যা গল্প, ভাওতাবাজি, মন্ত্রতন্ত্র টোটকা কিছু পাবেন না। আর সবতান্ত্রিককে এক ভাবলে চলবে না। তো একজন বাংলাদেশ থেকে উত্তম সরকার আমাকে ফোন করে বলেছিলেন, গুরুজি, যদি ভালোবাসার মানুষ যদি ছেড়ে অনেক দূরে চলে যায়, তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, এবং তাকে ফোন করলে সে ব্ল্যাকলিস্টে থেকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, ওনাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো চিন্তা করবেন না, আমি যে মন্ত্রটি আমি দেব এই মন্ত্র দিয়ে কাজ করবেন, অবশ্যই কাজ হবে। তো আপনার ভালোবাসার মানুষকে আপনি নিজেই পুনরায় ফিরিয়ে আনতে পারবেন। মাত্র 7 দিনে আপনার পা ধরতে বাধ্য হবে। উনি যত দূরে থাকুক না কেন, জীবিত থাকলে আপনার কাছে আসতে বাধ্য হবেই এই মন্ত্র দিয়ে। তো এই মন্ত্রটি স্বয়ং সিদ্ধ মন্ত্র হলেও আপনাকে জপে সিদ্ধ করে নিতে হবে 108 বার। আর এই মন্ত্রটা আশা করি কোনো ইউটিউবে পাবেন না, আমি যে মন্ত্রটি দিচ্ছি। তো কিভাবে মন্ত্রটি করবেন, আগে ফর্মুলাগুলো আমি বলে দিচ্ছি, নিয়ম কারণগুলো, তারপরে মন্ত্রটি আমি বলে দেব। তো সর্বপ্রথম আপনি কাজকর্ম নিত্য সব কিছু সেরে নিলেন। সেরে নেওয়ার পরে আপনি যখন বিছানায় ঘুমাতে যাবেন, পা হাত ধুয়ে পা পবিত্র হয়ে, তারপরে আপনি উপর দিকে মুখ করে পা দুটোকে লম্বা করে সর্বপ্রথম বাঁ হাত বুকের মধ্যে দিলেন, তারপরে ডান হাত উপরে দিলেন, দিয়ে চোখ বন্ধ করে আপনাকে 51 বার করে মন্ত্রটি বলতে হবে। বলবেন কখন? আপনি যখন দেখেন কাজকর্ম নিত্য সেরে আপনি ঘুমাতে যাবেন, তারপরে ওই বিছান থেকে আর আপনাকে ওঠা চলবে না। যখন বিছান থেকে আপনি উঠবেন, তখন এই মন্ত্রটি 51 বার ঘুমিয়ে ঘুমিয়ে পাঠ করতে হবে। যে ব্যক্তিকে আপনার কাছে ফিরিয়ে আনবেন সেই ব্যক্তির নাম করে। তো আপনাকে এই কাজটি করতে হবে রাত্রি 3টা থেকে সকাল 5টার আগে। রাত্রি 3টা থেকে সকাল 5টার আগে এই মন্ত্রটিকে জপে নিতে হবে। যে ব্যক্তিকে আনবেন ব্রহ্ম মুহূর্তে, রাত্রি 3টা থেকে সকাল 5টার আগে, এটি হলো ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে আপনি এই মন্ত্রটি পাঠ করবেন। মন্ত্র একদম আগুনের মতন চকচক করে কাজ করবে। তো আমি নিয়ম কারণ পদ্ধতি সব কিছু বলে দিলাম। একবারে যদি বুঝতে না পারেন, ভিডিওটি 2-3 বার চালিয়ে দেখবেন। আপনি ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে যাওয়ার পরে সর্বপ্রথম বাঁ হাত বুকের মধ্যে রাখলেন,
তারপর ডান হাত রাখলেন, দিয়ে মন্ত্রটি বলবেন। সেই ব্যক্তির মানে যাকে আপনি ফিরিয়ে আনবেন তার নাম নিয়ে মনের মধ্যে চিন্তা সংকল্প নিয়ে আপনি এমন ধারণা করছেন সেই ব্যক্তি আপনার কাছে ছুটে আসছে, সেই ব্যক্তি আপনার কাছে ছুটে আসছে। এই মতন ভাবনা চিন্তা নিয়ে আপনি এই মন্ত্রটি বলবেন। মন্ত্রটি হচ্ছে ইও বাসি মরকত সমা, অমুককে আমি ভালোবাসি, আই ছুটে আই আমার কাছে আই গুরুদেবের দোহাই। এভাবে মন্ত্রটি আপনাকে 51 বার করতে হবে, তার নাম নিয়ে চোখ বন্ধ করে বিছানে ঘুমিয়ে ঘুমিয়ে বলবেন মন্ত্র। ইও বাসি মরকত সমা, উমুককে আমি ভালোবাসি, আই ছুটে আই আমার কাছে আই গুরুদেবের দোহাই। আপনি আমাকেও গুরু ভাবতে পারেন, আপনার পিতা মাতাকেও গুরু ভাবতে পারেন, ঈশ্বরকেও গুরু ভাবতে পারেন, আল্লাহকেও গুরু ভাবতে পারেন, আপনার ইষ্ট দেবতাকেও গুরু ভাবতে পারেন। আপনি যাকে ভালো বেশি বাসেন তাকেই স্মরণ করে এই মন্ত্রটি পাঠ করবেন। যে কোনো মন্ত্র পাঠ করার আগে অনুমতি নিয়ে নেবেন। আর অনুমতি কাদেরকে আমি দেব? যারা যারা আমার শিব শক্তি 7 ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা করে রেখেছেন তাদেরকে শুধু অনুমতি দিলাম। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন না, শুধু ভিডিও দেখে দেখে মজা নিচ্ছেন, তাদের জন্য কোনো কাজ হবে না। আমি মা মনসা দেবীর কাছে, ঈশ্বরের কাছে, শিব পার্বতীর কাছে, মা তারার কাছে প্রার্থনা করি আপনাদের জন্য দুহাত ভরে আপনাদের দিনগুলো সর্বদিক থেকে ভালো হোক, এই কামনা আমি সর্বদাই করি। আপনারা যেন সমৃদ্ধ ভরে উঠুন, আপনাদের যত আপদ বিপদ সব যেন হরণ করে মা মনসা দেবী। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, এই কামনা করি। আর যে কোনো বিষয়ের জন্য যদি কাজ করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। অল্প টাকার সমর্থন বিনিময়ে আপনাদের আমি কাজ করে দেবো। আমি কাজ কী ধরনের করি বলে দিচ্ছি। ব্যবসার জন্য বশীকরণ, উচ্চাটন, মারণ, বিদ্যাসন, সম্মোহন, আপনার বাস্তবিটা যদি দোষ থাকে সেগুলোও আমি করি। কেউ যদি আপনার উপরে কালা জাদু করে রাখে, কোনো জায়গাতে গিয়ে আপনি ভালো হতে পারছেন না, আমি গ্যারেন্টি দিয়ে আপনাকে ভালো করব। আপনার জীবনে কাল নেমে এসেছে, কোনো বিষয়ে সফল পাচ্ছেন না, আমি আপনার জীবনে সফল আনিয়ে দেব। এবং আপনি কোর্ট কাচারি মকদ্দা সব বিষয়ে আপনি পড়ে আছেন, জর্জরিত হয়ে গেছেন, কোনো বিষয় থেকে আপনি উদ্ধার পাচ্ছেন না, আমি সব বিষয় থেকে আপনার উদ্ধার করে দেব। যে মা বোনদের সন্তান প্রাপ্ত হচ্ছে না তাদের জন্যও আমি মা মনসা দেবীর চরণের ফুল চাপিয়ে সেই ফুলে পূজা পাঠ করে সেই ফুলটা যদি, যে মা বোনদের গর্ভবতী হচ্ছেন না, সেই ফুলটি খেতে গেলেই গর্ভবতী হবেন, আমি কথা দিচ্ছি হবেন। তো যাই হোক, এরপরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি গ্যারেন্টি সহকারে আপনাদের সমস্যার সমাধান করে দেবো।